ইসলামী ব্যাংকের বর্তমান যে দখলদারিত্ব চলছে এটার প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে আজকে রাজধানীর মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে ইসলামী ব্যাংকের নিচে আজকে সমাবেশ চলছে। আমরা আজকে মানববন্ধনে এখানে অংশগ্রহণ করেছি যে বিগত স্বৈরা শাসকের সময় আমরা দেখেছি এস আলম গ্রুপ এই ইসলামী ব্যাংকটাকে যেভাবে ধ্বংস করেছিল, ঠিক একই কায়দায় একই স্টাইলে 90 স্বৈরা শাসকের কর্মসূচির অংশ হিসেবে এস আলমকে আবার এই ইসলামী ব্যাংকের বসাতে চাই। আমরা চাই এস আলমের সকল প্রকার যে সমস্ত অবৈধ সম্পদ আছে, বিশেষ করে ইসলামী ব্যাংক থেকে যে সমস্ত সম্পদগুলো তারা লুণ্ঠন করে বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে তারা আস্তানা গেড়েছে, এই সম্পদ দেশের সাথে, এদেশের জনগণের সাথে ফিরে আসুক এবং ইসলামী ব্যাংককে তার মায়ের কোলে আবার ফিরে দিক। আশীর্বাদের দোসর এস আলম যে ব্যাংকের লুটকারী, যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী, খুরশিদ আলমের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অনতিবিলম্বে পদত্যাগের দাবিতে আমরা গ্রাহক সমাজ এখানে একত্রিত হয়ে তার পদত্যাগের দাবি করছি। আমরা আমাদের আমানত রক্ষা করতে চাই। আমরা এমন কোন লোকের হাতে আমাদের আমানতকে ছেড়ে দিতে চাই না যাদের অতীত রেকর্ড হলো মানুষের সম্পদ লুণ্ঠন করা, দেশের টাকা বিদেশে পাচার করা। মোর্শেদ আলম, যিনি আমাদের এখন বর্তমান চেয়ারম্যান হিসেবে সরকার আমাদের উপর ছাপিয়ে দিতে চাচ্ছে, তিনি জাতীয়ভাবে পরিচিত একজন টাকা লুণ্ঠনকারী, একজন দুর্নীতিবাজ এবং তিনি টাকা পাচারের ক্ষেত্রে এস আলমের একজন প্রধান সহযোগী। ঋণ খেলাপি, তার স্ত্রী হচ্ছে ঋণ খেলাপি খুরশেদ আলম সাহেবের স্ত্রী, এবং খুরশেদ আলম সাহেব নিজেও একজন দলীয় মানুষ। তার আন্ডারে যদি এই জাতীয় জনগণের একটা সম্পদ যদি একটা দলীয় চক্রের আন্ডারে যদি চলে, তাহলে কোনোভাবেই এখানে মানুষ আমানত রাখবে না। ইতিমধ্যেই বিদেশি যারা রিমিটেন্স পাঠায় তারা অলরেডি রিমিটেন্স বন্ধ করে দিচ্ছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রীর, আমরা বলতে চাই এই সমস্ত কথা, প্রধানমন্ত্রী মনে থাকা উচিত তার কোমরেও কিন্তু সমস্যা আছে। আমাদের দেশের অর্থনীতির কোমরও ভেঙে গেছে, তার মধ্যে আমাদের আমানতের ছিনিমিনি খেলার যে দুঃসাহস বর্তমান প্রধানমন্ত্রী করতেছেন, অথবা তার যে উনি কোন একটা চক্র দ্বারা আবদ্ধ হয়েছেন, তাদের দ্বারা উনি নিয়ন্ত্রিত হয়ে আজকে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, এটা কোনোভাবেই সুখকর নয়। এদেশের মানুষ এটা কোনোভাবেই মেনে নেবে না। আমি একজন আমানতদার, আমার অনেক টাকা এখানে ডিপোজিট অবস্থায় আছে, আমি এই আমানত এখান থেকে তুলে নেওয়ার জন্য যে আমি সিদ্ধান্ত নিব, এবং বিদেশি যারা রিমিটেন্স পাঠায় তারা রিমিটেন্স পাঠাবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে বলতে চাই, আপনি কোনো চক্রের দ্বারা আবদ্ধ হবেন না। আপনি এই চক্রের দ্বারা আবদ্ধ হইলে আমাদের যেরকম দেশের কোমর ভেঙেছে, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকেরই কোমর ভেঙে যাবে। আমরা চাই অবিলম্বে খুরশিদ আলমের অপসারণ, তার পদত্যাগ, এবং সেখানে সুষ্ঠুভাবে ব্যাংকিং নীতিমালা ফলো করে এখানের মধ্যে একজন এমডি নিয়োগ হবে ইনশাআল্লাহ। আমরা এটাই আজকের এই সমাবেশ এবং মানববন্ধনে এখানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অধিকাংশ গ্রাহক উপস্থিত আছে। এখানে আজকে তাদের একটাই কথা যে ইসলামী ব্যাংকের যে দখলদারিত্ব চলছে সেটার অবসান ঘটাতে হবে। ইসলামী ব্যাংকের যে অবৈধ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে খুরশিদ আলমকে, তার পদত্যাগ করতে হবে। এবং এখানে তাদের ব্যানার ফেস্টুনে আরো উল্লেখ আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও পদত্যাগ করতে হবে। ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম আজকের এই মানববন্ধনে মুহুর্মুহু স্লোগানের মাধ্যম দিয়ে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। অবিলম্বে ইসলামী ব্যাংকের যে বর্তমান চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে খুরশিদ আলম, এনার পদত্যাগ চাই এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও পদত্যাগ চাওয়ার দাবিতে আজকের এই মানববন্ধন শুরু হয়েছে। আজকে সকাল 10টা থেকে মিরপুর 1 বাস স্ট্যান্ডে ইসলামী ব্যাংকের নিচে আজকের এই মানববন্ধন শুরু হয়। আজকের এই মানববন্ধনটি দুপুর 12টা পর্যন্ত চলবে। এখানে বহু সংখ্যক গ্রাহক উপস্থিত হয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে। এ ছিল আজকের সর্বশেষ আপডেট। আলী হোসেন, দৈনিক দিগন্ত বেলা, মিরপুর।